আপনারা বুধবার দিন এতজন মানুষ এসেছেন, এটাই আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি। আসলে আজকে বোধহয় এখানে শেষ বা আগামীকাল হয়তো থাকবে এই শোটি, চলবে। আপনারা একটু সবাই কেমন লাগলো যদি একটু বলেন। ভীষণ বাস্তবটা দেখানো ভীষণ ভালো, আর সব থেকে বড় কথা আরো খারাপ লাগছে এটা ভেবে যে আমাদের রাহুল স্যার তো আমাদের মধ্যে নেই। এটা উনি একটু আর আমি লেখক। হ্যাঁ সত্যি বাস্তবটা ভীষণ থ্যাংক ইউ দেখিয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার সামনে চলে আসলে ভালো হয়, হ্যাঁ, একটু সামনে সবার সাথে একটু। একটু আসুন না সামনে আসুন। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনারা একটু বলবেন সবাইকে যে সিনেমাটা কেমন লাগলো, একটু ফেসবুকে লিখবেন। যদি বুক মাই শো থেকে টিকিট কাটেন তাহলে একটু রিভিউ দেবেন, কারণ আমাদের একদম পুচকে আমরা একটা হাউস, আমাদের পোস্টার হোর্ডিং দেওয়ার টাকা নেই। আপনারাই আমাদের পোস্টার, এতগুলো মানুষ আমাদের হোর্ডিং। আপনারা যদি বলেন তাহলে এটা প্রচার পাবে, মানুষ একটু দেখবে সিনেমাটা। সোশ্যাল মিডিয়ায় লিখবেন। হ্যাঁ 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 জানি না মাল্টিপ্লেক্সে কতদিন চলবে, কিন্তু নন্দনে শো চলবে আগামী। আমরা অলরেডি হাউসফুল হয়েছে পরপর শো। সাউথ সিটিতে আজকেই লাস্ট। আজকেই তো লাস্ট। মাল্টিপ্লেক্স গুলোতে বোধ হয় আজকেই লাস্ট, কারণ কারণ অন্য একটা হিসেব চলে তো, সেটা যেটা তলায় তলায় একটা চোরা একটা হিসেব চলে। হ্যাঁ, যেটার জন্য আজকে পশ্চিমবাংলায় সিনেমা বা এই অবস্থা আর কি। তাও আপনারা এসেছেন আজকে বুধবার, এতটা সময় দিয়ে দেখলেন। আপনারাই আগামীতে বললে আরো মানুষ আসবে, অন্তত নন্দনে বলবেন 6:15 একটা শো টাইম। মানে এই সিনেমার প্রচুর অডিয়েন্স দরকার, মানে মানুষের মনে গাথা দরকার একদম এই ঠিক, সিনেমাটা, একদম, মানে একদম। ভীষণ ভাবে চেষ্টা করেছি, মানে এটা 1 বছর আমি স্ক্রিপ্টটা নিয়ে খালি ঘুরেছি, তারপরে ও আমাকে বলে যে স্ক্রিপ্টটা আমাকে দিয়ে দাও। তাহলে সত্যি খুব কষ্টের। চেষ্টা করেছি আমরা তো। আর বাস্তবটা বিশাল একদম প্রচুর টাকা থাকলে হয় কি, মাল্টিপ্লেক্সে টাকা দিয়ে আমরা ছবিটা চালাতে পারতাম, কিন্তু আমাদের সেটাও নেই। ঠিক আছে, হ্যাঁ মানে একটা ইন্টারপ্রিটেশনও আছে, হ্যাঁ, যেটা পজিটিভ দিক আমি হ্যাঁ, দেখতে পাচ্ছি, হ্যাঁ, যে মানুষ সব হেরে যাওয়ারও একটা চ্যালেঞ্জ থাকে। হুম। সেই হেরে যাওয়ার মুখে যে চ্যালেঞ্জটা, তার থেকে যদি জীবনবোধকে ফিরিয়ে আনতে পারে, সেটা একটা বড় চ্যালেঞ্জ একদম। হবে। এবং আর আমরা বেঁচে সেটা থাকতে জিতে যাওয়া হবে মানুষের জীবনের কাছে। একদমই তাই। মানে আজ বেঁচে থাকতে আমরা কাউকে তো মান দিই না, চলে যাওয়ার পরে মনে হয় যে এই গল্পের কত ভেতর বড় থেকে শিল্পী ছিল। সেই, প্রতিমূর্তি এসছে আর কি। রাহুলের জীবনের এইরকম অন্তিম সমাপতনটা যে হবে, এটা আমরা এটাও আমি তো আশা করি না, কারণ এটা 2022-এ লেখা আমার। আমি স্পিচলেস। আমি বলছি, রাহুলের আমি নাটক দেখেছি, হাত মিলিয়েছি, সৌরভ আমাদের বন্ধু বান্ধব হয়, আচ্ছা ওই যে জানাগু একা ছিল নাটক দেখে, আচ্ছা আচ্ছা। এখনো আমার স্মৃতিতে ভাসে। থ্যাংক ইউ। আপনারা যদি একটু আসেন, এসে যাওয়ার সময় যদি একটু বলে দিয়ে যান সবাই সবার পার্সোনাল ওপিনিয়ন, হ্যাঁ, ওটা আমরা একটু সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারি। ওটাই আমাদের ওটাই মূলধন আমাদের আর কি, কাছে আমাদের মূলধন। যাতে আরোটা শুনে মানুষ আসে। মনে হচ্ছে আমরা আমার পাশে বসে আছি। আমাদের মনে হয় ভাই আছে, আমার পাশে তো আছে। আর পল্টুর পাশে ভাই আছে, বিশ্ব আছে, সেটা আমি জানি। ঠিক আছে ঠিক আছে। আপনাদের মতো এরকম ট্যালেন্টেড আর্টিস্ট, ডিরেক্টর, রাইটার আমাদের বাংলায় আসবে, তবে না আমাদের না বাংলাটা বাংলায় আসবে না, বাংলায় বাংলা অলরেডি আছে, আছে, আছে। না, না, তাদেরকে মানে কিছু করা হচ্ছে না, এরা সামনে আনা recognition হচ্ছে না। পাবে, তবে না আমাদের একদমই তাই, বাংলা ওই একদমই জায়গায় তাই। পৌঁছবে। একদমই তাই, আজকে একদমই তাই। আজকে বলিউডের থেকে অনেক ট্যালেন্টেড আমাদের এখানে, কারণ এবার আমরা এটাই- বাঙালিরা খুব আর্টিস্টিক। এখানে একটা মনোপলি চলে তো, সবাই জানেন নিশ্চয়ই। তো সেই মনোপলি যদি মানে ভাঙতে পারবে একমাত্র মানুষ, মানুষ তো সবটাই ভাঙতে পারে। বিদেশি ছবি বলে বাংলা ছবি আর চলবে না একদমই তাই। মাল্টিপ্লেক্সে, সেটাও মেনে নিতে হবে। আর এখান থেকে তো কোনো সরকারি নোটিশ দেওয়া হয়নি, যেটা মহারাষ্ট্রে আছে বা সাউথে আছে, যে আগে মারাঠি সিনেমা তারপরে হিন্দি সিনেমা, বা আগে সাউথের সিনেমা তারপরে হিন্দি সিনেমা। ঠিক আছে, তো এটা আমরা এখানে এখনো চালু করতে পারিনি, যে বাংলা সিনেমা আগে, তারপরে আপনি যেটা চালাবেন কোনো সমস্যা নেই। এরকম একটা বিজ্ঞপ্তি আমার মনে হয় আসা দরকার, এবং আমার মনে হয় এটা জনগণ নিয়ে আসবে। আমার দেখুন জনগণ কতটা পারে এটা আমরা প্রোটেস্টেই দেখলাম, একদম। তার মানে আমরা সবই পারি, একদম তাই। চাইলে আমরাই পারি। একদমই তাই। তো জনগণ যদি একটু আপনারা লেখেন, একটু আসলে বাইরে ছবিগুলো বললে নিয়ে খুব একটু ভালো ভালো হয়। হয়। খুবই Please আমি আসুন। ভীষণভাবে আজকেই পোস্ট করবো। সব সিনেমা সবার জন্য হয় ভালো না। থাকবেন, একটু বলবেন প্লিজ, বলবেন সিনেমা সবার জন্য হয় না, এবং বলবেন। সব সিনেমা একটু ফেসবুকে বোঝার লিখলে মতো আপনার আরো দর্শক আসবে মানসিকতা আশা সব করি। মানুষের হয় না, সেই জন্য এটা মেনে নিয়েই সিনেমা করতে হয়। কিছু একটু বলে দিয়ে যাবেন সিনেমা, প্লিজ দাদা। কিছু পার্টিকুলার দর্শক থাকে, সেটা সারা জীবন থাকে। আপনার কলমে আরো এরকম আছে। খেলা দেখতে গেছিলাম, আরো লেখালেখি পড়ে আছে সেগুলো দেখি। দেখি সব জায়গায় করে বেড়াচ্ছে। লেখারও আসুক, আমি যদি সেটাই আপনারা চাই। ওই পদ্ধতিতে অ্যাডাপ্ট করেন, 24-এ নধরের খেলা যে পদ্ধতি আমরা ভেবেছি ওটা করবো। সিনেমা হলের বাইরে সিনেমা দেখানো, যদিও নজরের ভেলা তুলনাতেই আসে না। আমি কালকে হাফ টাইমে বেরিয়ে আসতে বাধ্য হয়েছি, এমন একদম প্রচার খুব ভালো পেয়েছে, স্ট্র্যাটেজিক্যালি ওরা এগিয়েছে, বাট এই তো তুলে রাখার মতো কিছু করার নেই, জাস্ট করার নেই। যার মনের মধ্যে এই ছবি